এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মানিকতলার চিত্র, সেখানেও কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। চার বিধানসভাতেই এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে চার বিধানসভা কেন্দ্রতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা তারা বিজয় উল্লাস শুরু করেছেন। তারা সবুজ আবির মেখে তারা স্লোগান দিচ্ছেন। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা সবুজ আবির খেলা শুরু করেছেন। ইতিমধ্যে চারটে কেন্দ্রেই জয় জয়কার তৃণমূল কংগ্রেসের। আপনাদের জানিয়ে রাখবো, মানিকতলা এগিয়ে রয়েছে শক্তি পান্ডে 20,818 ভোটে। অন্যদিকে রানাঘাট দক্ষিণে নবম রাউন্ড শেষে এগিয়ে মুকুটমণি অধিকারী 35,750 ভোটে এবং 20,484 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। সুতরাং বোঝাই যাচ্ছে চারটে কেন্দ্রেই কিন্তু তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা কোথাও মিছিল শুরু করেছেন, কোথাও আবির খেলছেন, কোথাও বা তারা দেখা যাচ্ছে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন। আমরা কিছুক্ষণ আগে রায়গঞ্জের চিত্রটা দেখলাম, সেখানে রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি জয়ী হয়েছেন। রায়গঞ্জে কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে গণনা পর্ব, আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র, তারপরেই কিন্তু ফলাফল ঘোষণা হবে এই বাকি তিনটে কেন্দ্রগুলোতেও। আমরা কথা বলে নেব ত্রয়নের সঙ্গে। ত্রয়ন, এই মুহূর্তে মানিকতলার কি চিত্র? আরে ভাই কি রে ত্রয়ন, শুনে যাচ্ছে আমার কথা? এই মুহূর্তে মানিকতলার কি চিত্র? ত্রয়ন, তুমি শুনতে পাচ্ছ? উচ্ছ্বাসে মেতেছেন এবং তারা এই মুহূর্তে রয়েছেন এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারা এই মুহূর্তে কার্যত উচ্ছ্বাস প্রকাশ করছে। যে গণনা কেন্দ্র, সেই গণনা কেন্দ্রের বাইরে তুমি দেখতে পাচ্ছ সেই চিত্র যে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী এসছেন, অর্থাৎ নির্বাচনের ফলাফলে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে যে নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শক্তি পান্ডে তিনি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছেন। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে মার্জিনটা তাদের কাছে বড় কথা। তাদের কাছে কিন্তু এই মুহূর্তে জয় নিয়ে তারা কিন্তু খুব একটা যে ভাবিত এমন কিন্তু বিষয়টা নয়। ফলে সেই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে যে তারা দেখছে যে স্বাভাবিকভাবেই তাদের দিক থেকে তারা যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস তারা কিন্তু প্রকাশ করছে এবং যে মার্জিন আগের বার ছিল সেই আগের মার্জিন, সেই মার্জিন বজায় থাকে কিনা সেদিকে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তারা দেখছেন যে সেই মার্জিন আরও তারা এগিয়ে যেতে পারেন কিনা। তার কারণ সাধন পান্ডে এখান থেকে যে মার্জিনে জিতেছিলেন সেই মার্জিন টপকে শক্তি পান্ডে তিনি কিন্তু এগোচ্ছেন এবং ফলাফল যেদিকে যে হয়তো সবকটি ওয়ার্ড থেকেই এই উপনির্বাচনে কিন্তু সবকটি ওয়ার্ড থেকেই বলা যেতে পারে, সেই সবকটি ওয়ার্ড থেকেই কিন্তু বলা যায় যে তারা জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। ফলে সেই উচ্ছ্বাস, অর্থাৎ যে চারটি কেন্দ্র উপনির্বাচন চলছে সেই চারটি কেন্দ্রেই কিন্তু তৃণমূলের জয় জয়কার বলা যেতে পারে এবং সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু মানিকতলা কেন্দ্র, সেই মানিকতলা কেন্দ্রেও কিন্তু তৃণমূলের তরফ থেকে কিন্তু জয় কার্যত নিশ্চিত এবং সেই উচ্ছ্বাস তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থীরা রয়েছে, যে প্রার্থী রয়েছে তাকে তার যে সমস্ত কর্মী সমর্থক তারা রয়েছেন তাদেরকে কিন্তু সেই উচ্ছ্বাসে তারা কিন্তু এই মুহূর্তে মেতে রয়েছেন এবং সেই ছবি আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি। এবং আমরা এই মুহূর্তে পেয়ে গেছি শক্তি পান্ডের কন্যা, সাধন পান্ডের কন্যা শ্রেয়া পান্ডেকে। শ্রেয়া, এই মুহূর্তে কর্মী সমর্থকদের সঙ্গে আবির খেলা, কি বলবে কতটা? আমরা কর্মী সমর্থকদের জন্য এখানে দাঁড়িয়ে আছি। একটি বিধায়কহীন বিধানসভায়, লোকসভায় সবথেকে বেশি জয় লাভ করেছি কর্মী সমর্থকদের জন্য। বিগত 3.5 বছর বিধায়ক শূন্য মানিকতলায় এবং আমরা বিধানসভাতেও জয়লাভ করেছি। গণদেবতা কথা বলেছে, গণদেবতা পাশে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ মায়ের উপর আছে, বাবার আশীর্বাদ
মায়ের উপর আছে, বাবার ছবি সবাই বুকে করে নিয়ে এসছে। সাধন পান্ডে একটা ব্র্যান্ড, একটা সেন্টিমেন্ট, একটা আশা, বিশ্বাস, ভরসা। তার ফ্যামিলি শক্তি পান্ডে, আশা, বিশ্বাস, ভরসা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু, আশা, বিশ্বাস, ভরসা। কর্মীদের আমরা দেখলাম এবং তোমার দিক থেকেও তোমারও যে উচ্ছ্বাস সেটাও কিন্তু খুব একটা কম নয়, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আমার মা জিতছে, আমি তো খুব সৌভাগ্যবতী। আমার জীবনে আমি আমার মার জন্য ভোট করেছি, বাবার জন্য ভোট করেছি। আমার ফ্যামিলি ইজ রেয়ার। আপনি কোনো বাচ্চাকে, আপনি কোনো মেয়েকে দেখে ডাকুন ফ্যামিলি ওরিয়েন্টেড লোককে, যার বাবা মা ব্যাক টু ব্যাক 10 বার একটা বাংলাকে সার্ভ করবার একটা সুযোগ পেয়েছে। 10 বার, এটা 10th টাইম ইন আ রো, নট ভাগ 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 করে একবার এখানে একবার ওখানে না। 10 বার কনজিকিউটিভলি একটাই জায়গায় আমার ফ্যামিলি সার্ভ করবার সুযোগ পেয়েছে। ভগবান আশীর্বাদ করেছে, তাদের ওপর, মাথার উপর আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমার মায়ের মাথার উপর আছে। সাধন পান্ডে তিনি উপভোক্তা বিষয় দপ্তরের মন্ত্রীও ছিলেন। তোমার মায়ের জয় প্রায় কনফার্ম, সেখানে দাঁড়িয়ে তুমি কি আশা করবে যে তিনিও মন্ত্রিত্ব পাবেন? আমি তো দলের মন্ত্রিত্ব ডিসাইড করবার কেউ নয়, আমি তো কর্মী সমর্থক, কর্মী, সাধারণ কর্মী। আমি চাই মা জিতু, যেরকম বাকি ও যেরকম চায় আমি সেরকম চাই। আমরা এখানে সবাই কিন্তু অ্যাজ তৃণমূল কংগ্রেসের সমর্থক, এবং আমি আমার মা বাবার মেয়ে, তাই এখানে দাঁড়িয়ে আছি। মানিকতলার কোন কোন বিষয়গুলোকে আগামী দিনে গুরুত্ব দেওয়ার ভাবনা চিন্তা শক্তিতে রয়েছে? আমি অলরেডি 3 বছরে যেটা সার্ভে করেছি আমি লিস্ট জমা দিয়ে দিয়েছি, যেটা আমার চোখে পড়েছে। আমি সেটা লিস্ট অলরেডি ইলেকশনের আগে মাকে জমা দিয়ে দিয়েছি, যে কোন কোন জায়গায়, কোন কোন গলিতে, কোন কোন জায়গায় কি কি প্রবলেম। এবং কমিটি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ফর্ম করে দিয়েছে, সেই কমিটি যখন আমাকে সেই ডিটেলগুলো চায়, আমি সেটা যে কাউন্সিলর দেখছিলেন তাদের হাতে জমা দিয়ে দিয়েছি। বিরোধীদের তরফ থেকে একটা অভিযোগ হচ্ছে যে ভোট অবাধে করতে দেওয়া হয়নি, এই বিষয়ে কিছু বল। সবসময় কল্যাণ চোপে বলে, নাথিং নিউ, ইটস নাথিং নিউ। ওনার সিআরপিএফ এর বিরুদ্ধে কমপ্লেন করা উচিত সেন্ট্রাল গভর্নমেন্টকে। তাহলে প্রচুর সিআরপিএফ দিয়েছিল মানিকতলায়, উনি তো কিছু বুথের নামও ভুল বলেছেন। আর একটা কথা বলুন, উনি, শুভেন্দুবাবু, দিলীপবাবু, তমাগ্ন, তাপস রয়, এরা তো সবাই মিছিল করলেন। কই বক্তব্যে তো আমার বিষয়, আমার মামার বাবার বিষয় বা আমার মায়ের বিষয় একটাও কটু কথা বললেন না। কারণ আমরা কোনো বাজে কাজই করি না, কোনো বাজে কাজের সঙ্গে যুক্তও থাকি না, আমাদের বিষয়ে নেগেটিভ কিছু নেই, তাই ওরা বলেননি। আপনি শুনেছেন কিছু? অটো নিয়ে কিছুটা হয়েছিল, যেটা মিথ্যে অপবাদ, যেটা তো প্রেস বলেছিল, সেটা কেউ খাইয়েছিল, বাদবাকি কিছু নেই। বিজয় মিছিল কবে হবে? আজকে হবে বিকেলে? সেটা মা ডিসাইড করবে, যেদিনকে সে ডিসাইড করবে সেদিনকে বিজয় মিছিল। আমার জন্য তো এভরিডে বিজয় মিছিল। আমরা কথা বললাম শ্রেয়ার সঙ্গে এবং যথেষ্টই উচ্ছ্বসিত এই মুহূর্তে, এবং তৃণমূলের যে সমস্ত কর্মী সমর্থক তারাও কিন্তু এই মুহূর্তে এখানে উচ্ছ্বসিত, এবং তারা এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের যে বক্তব্য বা তাদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু তাদের তরফ থেকে প্রকাশ করা হচ্ছে। এবং স্বাভাবিকভাবেই কিন্তু এই মুহূর্তে বলা যায় যে মানিকতলা উপনির্বাচনের জয়কে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু জমজমাট এই মানিকতলা এলাকার ভোটের প্রচার। ধন্যবাদ ত্রয়ন।